সাকিব ভাই আওয়ামী লীগের ভোট চেয়েছে, তো তারা আমাদের এফডিসিতে একতরফা কিছু লোকজন আওয়ামী লীগ হয়ে তারা কাজ করে তাহলে আমাদের চলচ্চিত্র ধ্বংস করতে। আমাদের সুপারস্টার মেগা স্টারগুলো বলে আমাদের উজ্জ্বল ভাই, তা বদির আলম খোকন ভাই, আরও অনেকে মনে করেন কালকে মেগাস্টার উজ্জ্বল ভাই, আগেকার আপনি হিরো উজ্জ্বল ভাই, উজ্জ্বল ভাইরা কালকে সাকিব খানের এই ভয়েসটা কালকে এফডিসি প্লে করছিল, সাংবাদিক সম্মেলন ডাকছিল তারাও, যে সাকিব খান কিন্তু বলছিল যে জন্মদিন শেখ হাসিনাকে আপনি নৌকামার্কা ভোট দেন। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে। আপনি সাকিব খানকে নিয়ে একটা পোস্ট করেছেন গতকাল, যে তিনি হচ্ছেন সাবেক সরকারের পক্ষ থেকে গত বছরের সম্ভবত ভিডিওটা বা গত নির্বাচনের ভিডিও, যে সাবেক সরকারের পক্ষ থেকে তিনি হচ্ছেন যেন নৌকা মার্কায় সবাই ভোট দেয় এমন একটা বিবৃতি দিচ্ছিলেন। আমি জানি না ওইটার সত্যতা কতটুকু, ওটা এআই দিয়ে বানানো কিনা, ওটা কি সত্য ভিডিও? না, সাকিব খানের বিষয়টা আপনি গতকাল দেখেছেন নাকি জানি না, এফডিসিতে আমাদের সুপারস্টার মেগা স্টারগুলো বলে আমাদের উজ্জ্বল ভাই, তা বদির আলম খোকন ভাই, আরও অনেকে মনে করেন কালকে মেগাস্টার উজ্জ্বল ভাই, আগেকার আপনি হিরো উজ্জ্বল ভাই, ইউটিউবে সার্চ দিলে পাবেন। উজ্জ্বল ভাইরা কালকে সাকিব খানের এই ভয়েসটা কালকে এফডিসি প্লে করছিল, সাংবাদিক সম্মেলন ডাকছিল তারাও, যে সাকিব খান কিন্তু বলছিল যে জন্মদিন শেখ হাসিনাকে আপনি নৌকামার্কা ভোট দেন। আচ্ছা, এটা কিন্তু তারাও কিন্তু কালকে এফডিসি প্রেজেন্ট করছিল। তারপরে ওখান থেকে আমি পরে ভিডিও দেখলাম, হ্যাঁ তা সাকিব ভাই আওয়ামী লীগের ভোট চেয়েছে, তো তারা আমাদের এফডিসিতে কিছু একতরফা কিছু লোকজন আওয়ামী লীগ হয়ে তারা কাজ করে তাহলে আমাদের চলচ্চিত্র ধ্বংস করতে। তারা এই জিনিসটা করলে যে আমিও জানতেছিলাম যে সাকিব ভাই এফডিসিতে আগে আওয়ামী লীগে সাপোর্ট করছে, পরে ওই ভিডিওটা সবাই দিকে ছাড়তেছে, সবাই আমিও দেখলাম, তারপরে দেখলাম সাকিব ভাইও যে আগে আওয়ামী লীগ করতে সত্য আর কি, এটা তো আমি একা না বলিনি। আচ্ছা, এরকম হতে পারে না যে সাকিব খান যাকে সুপারস্টার বলা হয়, তিনি কোনো চাপ প্রয়োগে, যেমন আপনি একটু আগে বললেন যে আপনি চাপ প্রয়োগে রুহুল কবির রিজভির নামে, যিনি রাজনীতিবিদ, তার নামে আপনি মামলা করেছেন, কোনো চাপ প্রয়োগে বা কোনো টাকার প্রলোভনে এই ভিডিওটা তো দিতেই পারে, তাই না? টাকার জন্য তো অনেকেই অনেক কিছু করে, আপনিও তো করেন। আপনি যেমন আরাফ খানের শোরুম উদ্বোধন করতে গিয়েছিলেন, তো এটা হতে পারে না? এটা আমাদের হতে পারে, অস্বাভাবিক কিছু না, যে আমাদের সুপারস্টার যারা আমাদের একটু চিনে জানে লোকজন, যাদের একটু ভিউ বলো, তাদেরকে যে অনেক টাইমে হয়তো অনেক কিছু বলাই, এটা বলাতে পারে, এটা অস্বাভাবিক কিছু না, হতে পারে। আচ্ছা, হতে পারে। আচ্ছা, আরাফ খানের যেহেতু প্রসঙ্গটা চলে আসছে, তখন আপনারা যখন আরাফ খানের শোরুম উদ্বোধন করতে গেলেন, তখন কি দিঘি, তারপর ওখানে আরো যারা ছিলেন, যে সাকিব আল হাসান, তাদের সাথে কি আপনার দেখা হয়েছে? সবার সাথে, যেহেতু আমরা গেছিলাম সবার সাথে দেখা হয়েছিল। ওই জায়গায় কোনো কনভারসেশন, কথাবার্তা? না, সবাই তো সেই টাইমে দেখেন, আমরা যখন একটা অনুষ্ঠানে উদ্বোধনের জন্য যাই কোনো শোরুমে, সে কিন্তু হাজার হাজার দর্শক থাকে, আমরা নিজেরাই নিজেকে টেকেল করার নিয়ে আমরা ব্যস্ত হয়ে যাই। এখন কেউ কারো সেরকম যে কথা বলবো যে সেরকম আপনারা কথা বলছেন, আমার সামনে সব দেখা হচ্ছে এইটুকু। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।